রাম মন্দির বাবরি মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এই মামলায় মধ্যস্থতা করার কথা জানালো শীর্ষ আদালত। 3 সদস্যের মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করা হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। 3 জনের প্যানেলে থাকছেন শ্রী শ্রী রবি শঙ্কর, শ্রীরাম পঞ্চু ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি FM কালিফুল্লাহ। এই মধ্যস্থতার পুরো কাজটি হবে একেবারে গোপনে। সেখানে কোনো সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফৈজাবাদে হবে সেই মধ্যস্থতার কাজ। 4 সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে হবে এবং 8 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার 2.77 একর জমি জুড়েই এই বিতর্ক, যেখানে মুঘল সম্রাট বাবরের আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল, সেটাই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল এই মসজিদ আসলে রাম জন্মভূমির উপর তৈরি হয়েছিল। প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরই তৈরি হয়েছিল বাবরি মসজিদ। 1992-তে সেই মসজিদ ভেঙে দেওয়া হয়। সেখানে নতুন করে রাম মন্দির তৈরির দাবি ওঠে। হিন্দুত্ববাদীদের দাবি অবিলম্বেই সেখানে মন্দির তৈরি করতে হবে। বারবার বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অযোধ্যায় গিয়ে মন্দির তৈরির আশ্বাস দিয়ে এসেছে। এই মধ্যস্থতা থেকেই সেই সম্ভাবনার বিষয়টি উঠে আসবে। এদিকে লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদে, তাই তার আগে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।